Dear audience, welcome back to another video. Actually আসলে ট্রান্সলেট করে ইনকাম করা যায়, এটা হয়তো অনেকে জানেন আবার অনেকে জানেন না। আসলে অনেকে এটা অ্যাকচুয়ালি বলবেন যে এটা আসলে জানেন। হ্যাঁ, অবশ্যই জানার কথা। আর যারা আসলে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, গুরু বিভিন্ন মার্কেটপ্লেস সাইটের সাথে পরিচিত আছেন তারা অবশ্যই এই কাজটি সম্পর্কে জানেন। আর এইসব সাইটে আসলে এই কাজটা করতে গেলে অবশ্যই আপনাকে ফাইবারে যেমন গিগ পাবলিশ করতে হবে, তারপরে যদি অর্ডার পান তাহলে তো অবশ্যই কাজ করবেন, না পাইলে তো আর নাই। বাট অন্যান্য সাইটে বিট করতে হয়। কিন্তু আজকে আমি আপনাদেরকে শুধু ট্রান্সলেটের উপর একটা সাইট আছে, এই সাইটের সাথে আসলে এই মার্কেটপ্লেস সাইটের সাথে আমি পরিচয় করে দিব। আর এই সাইটে যদি আপনারা কাজ করেন তাহলে আসলে এই সাইটে কোনো অ্যাপ্লাই করতে হবে না, কাজের জন্য কোনো বিট করতে হবে না। জাস্ট আপনাকে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করাতে হবে। যদি কোনো রকম অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করাতে পারেন তাহলে কিন্তু এখান থেকে ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন, যেটা বিকল্প যেমন মার্কেটপ্লেস যেমন ফাইবার, আপওয়ার্ক এগুলো থেকে আসলে ভালো পরিমাণ কাজ করতে পারবেন। যেহেতু এটা শুধু ট্রান্সলেটের উপরই কাজ, সেই জন্য আসলে এই সাইটে আসলে বুঝতেই পারছেন যে এটা ইনকামের পরিমাণটা একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। সো আসলে এই সাইটে আসলে অ্যাকাউন্টটা তেমন অ্যাপ্রুভ করাইতে তেমন কোনো কঠিন কিছু না। আমি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেস দেখে দিব এবং কিভাবে আসলে কাজও করতে হবে সেটাও আপনাদেরকে দেখে দিব। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুক আইডিটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা লাইক শেয়ার করে সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক ডিয়ার ভিউয়ার্স। সাইটের লিংক আমি ভিডিও ডেসক্রিপশনের নিচে দিয়ে রাখবো, আপনারা জাস্ট ওখান থেকে অ্যাকাউন্টটা করে নেবেন। সো অ্যাকাউন্টটা করার আগে আমরা এই সাইটের আসলে ইনকাম কিভাবে করবেন এবং কিভাবে আসলে এখানে কিছু রুল আছে এগুলো আপনাদেরকে আগে জানতে হবে। যদি আপনি এই রুলগুলো না জানেন তাহলে আসলে এই সাইট থেকে আসলে ইনকাম করা পসিবল না আপনার জন্য। কিন্তু এত ইজি এই সাইটের রুল এবং এগুলো যদি আপনি মেনে কাজ করতে পারেন তাহলে এখান থেকে আসলে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। তাহলে আমরা চলুন আমরা প্রথম থেকে আমরা দেখে নিই আসলে তাদের কি কি রুল এখানে দেওয়া আছে। ট্রানজাকশন অন ইয়োর রুলস। সো ওকে, এখানে দিছে তারা ওয়ার্ক এনি প্লেস এনি টাইম, অর্থাৎ আপনি যে কোনো সময় যে কোনো প্লেসে আপনি এই কাজটি করতে পারবেন। প্রথম যে রুলটা তারা দিছে। সেকেন্ড যেটা দিছে এভরিডে ট্রানজাকশন, অর্থাৎ আপনি এভরিডে এখানে এই কাজগুলো করতে পারবেন। 3 নম্বরে দিছে মেক গুড মানি, অর্থাৎ আপনি এখান থেকে ভালো পরিমাণে একটা ইনকাম করা আপনার জন্য পসিবল। এখানে দিছে নো বিডিং ফর ওয়ার্ক, অর্থাৎ বিডিং বলতে আপনি যে ফাইভ মানে আপওয়ার্কে যেমন অথবা আপওয়ার্ক, গুরু, তারপর ফ্লাংসিং এরকম আর বিভিন্ন সাইট আছে না, ওইগুলাতে যেমন বিড করতে হয় আমাদের কাজের জন্য, মানে অ্যাপ্লাই করতে হয়। সো এই সাইটে আসলে এরকম কিছু করতে হবে না, জাস্ট এখানে কাজ দেওয়া থাকবে, আপনি কাজটা করবেন, কাজের জন্য কোনো অ্যাপ্লাই বিডিং করা লাগবে না। ইজি ক্যাশ আউট, অর্থাৎ এখান থেকে আপনি খুব সহজে আপনি ক্যাশ আউট করতে পারবেন এবং তারা প্রতি সপ্তাহে পেমেন্ট করে। এখন আমাদের এখানে কিছু দেখার বিষয়, ক্যাশ আউট আসলে কী কী, পেমেন্ট মেথড আসলে কী কী আছে। আমরা ক্যাশ আউট যে করবো পেমেন্ট মেথড আমাদের কী কী আছে সেটা আমরা দেখে নিই। সো এখানে ক্যাশ আউট ইউ আর আর্নিং ডাইরেক্ট টু ইউর পেপাল। এখানেই তো আমাদের প্রবলেম, পেপাল তো বাংলাদেশে নেই। সো নো টেনশন, পেপালে করবো অবশ্যই থাকবে। এই তো সেকেন্ড দেওয়া আছে ওয়াইচের মাধ্যমে আপনি বাংলাদেশে আপনি ডলার নিয়ে আসতে পারবেন। তারপরে কি দিচ্ছে রিভোলুট, এটা বাংলাদেশে মানে পেওনা না, হ্যাঁ এই তরফটা পেয়ে গেছি পেওনা তাহলে এখন চিন্তা নেই, পেওনা আপনি অ্যাকাউন্ট খুব সহজে করতে পারবেন, যাদের অ্যাকাউন্ট করে নেবেন। তারপরে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করা খুবই ইজিলি, পেওনা সরাসরি ডলার নিয়ে আসতে পারবেন, তারপরে আপনার নিজের ব্যাংকে অ্যাকাউন্টটা নিয়ে আসতে পারবেন। এক্সাম আছে অথবা এখানে অ্যাডভান্স ক্যাশ অ্যাকাউন্ট। সো এখন তো আমাদের রানি। সো এখানে কোনো টেনশন নেই, ওয়াইশ অথবা পেওয়ানের মাধ্যমে আপনি ডলার নিয়ে আসতে পারবেন, কোনো টেনশন কোনো কারণ নেই। লাস্ট এখানে যেটা হলো চেঞ্জ ইউর রুল, অর্থাৎ যে কোনো সময় রুল চেঞ্জ করতে পারে। এখানে যে রুলগুলো দিচ্ছে তারা এগুলো যে কোনো সময় চেঞ্জ করতে পারে। এটা তো যে কোনো আসলে মার্কেট প্রাইস সাইট, যত মার্কেট প্রাইস সাইট আসছে তাদের সময় সময় আসলে ডেভেলপ করতে চায়, কারণ কম্পিটিশনের যুগে এক সাইড থেকে অন্য সাইড মার্কেট প্রাইসে ঢুকে রাখার জন্য অবশ্যই তারা চেঞ্জ করতে পারে। সো এটা এখানে দিচ্ছে, এখানে আসলে টেনশনের কোনো কারণ নেই। হাউ টু অ্যাপ্লাই, এখন আপনি এখানে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য আপনাকে কী কী রুল মানতে হবে। ইউ হ্যাভ টু পাস এ ট্রানজাকশন টেস্ট টু ভেরিফাই ইউর ল্যাঙ্গুয়েজ লেভেল অ্যান্ড সেট আপ অ্যান অ্যাকাউন্ট সো উই ক্যান সেন্ড আউট to your favorite payment system. The will process many take 10-15 minutes depend on your skill. আমাদের 10-15 মিনিটের একটা ডিপেন্ড স্কিল থাকতে হবে, অর্থাৎ এখানে তার যেটা বলতেছে ল্যাঙ্গুয়েজ লেভেল আমাদের ভালো থাকতে হবে
কারণ যেহেতু এখানে ট্রান্সলেটের কাজগুলো করব, যেমন এই জন্য আমাদেরকে ল্যাঙ্গুয়েজ লেভেলটা থাকতে হবে। সো এখানে create an account setup, translate or edit text, get paid আছে, এটা দেখার অপশন। সো এখানে আসলে ডিমান্ডগুলো আসলে এখানে তারা দিয়ে দিছে কোন কোন কাজে মানে ডিমান্ডগুলো খুব বেশি, মানে ট্রান্সলেটের জন্য কোন কোন দেশের কাজ বেশি পাওয়া যায়। সো এখানে তারা দিছে ইংলিশ, ফিনিশ, অর্থাৎ ফিনল্যান্ড হবে, ওকে, ইংলিশ সুইডেন হবে এটা, তারপরে ইংলিশ থেকে নরওয়ে, এটা নরওয়ে হবে, ইংলিশ থেকে ডাচ, ডাচ হলেও নেদারল্যান্ড, নেদারল্যান্ড ভাষা ইংলিশ থেকে নেদারল্যান্ডের ভাষা ট্রান্সলেট করে দেবেন, অথবা নেদারল্যান্ডের ল্যাঙ্গুয়েজটা ইংলিশে ট্রান্সলেট করে দেবেন, এটাই। তারপরে ইংলিশ ডেনিশ, তারপরে ইংলিশ মালয়, ইংলিশ কোরিয়া, জার্মান, স্প্যানিশ, ফ্রান্স ইংলিশ, ব্রিটিশ, পুলিশ ইংলিশ, এগুলো জাস্ট এগুলো আপনারা দেখে নেবেন। এইগুলার তেমন কোনো কিছু না এখানে। তারপরে এখানে দিচ্ছে হাই দেন এভারেজ ডিমান্ড, এগুলো সবচেয়ে বেশি ডিমান্ড থাকে আছে এই কাজের উপর, এই 3টা কাজের উপর, অর্থাৎ ইংলিশ রোমানিয়া, রোমানিয়া থেকে ইংলিশ অথবা ইংলিশ থেকে রোমানিয়া ট্রান্সলেট করে দিবেন। এটার উপর সবচেয়ে বেশি ডিমান্ড আছে, এই কাজ বেশি পাওয়া যায় এখানে। তারপরে ইংলিশ পুলিশ, পুলিশ ইংলিশ, এটা বেশি আসলে পাওয়া যায়। তো এই 3টা কাজ, 3টা দেশের কাজ আসলে সবচেয়ে বেশি পাওয়া যায়। ওকে, সো এখন আমরা আরো নিচে যাই, তাদের কি কি রুল আছে দেখা যাক। হাউ মানি ট্রান্সলেট আর্ন, আপনি এখন আর্ন করার জন্য আপনাকে কি পরিমাণ তারা পেমেন্ট করবে, আপনি কত ডলার এখান থেকে ইনকাম করতে হবে, এটাই কিন্তু আমাদের সবচেয়ে মেইন টার্গেট। আমাদের প্রথম টার্গেট থাকে আমরা ইনকাম করা, আমরা কত ইনকাম করতে পারবো। কিন্তু আমাদের টার্গেট থাকে না আগে স্কিল ডেভেলপ করি, আমরা আগে কাজ করি, তারপরে না আমাদের ইনকামটা দেখা যাবে, সেটা আমাদের টার্গেট থাকে না। আমাদের প্রথম টার্গেট থাকে আমাদের আগে ডলার পেমেন্টে চলে আসবে, সেই চিন্তা তাকে ফ্রিল্যান্সিংকে অনেকে আসে। আর এই চিন্তা নিয়ে যারা ফ্রিল্যান্সিং করার জন্য আসে তারা কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরে টিকে থাকতে পারে না। সো আপনাকে যে কোনো কাজের উপর আপনার ডিমান্ড স্কিল ডেভেলপ করতে হবে, তারপরে ডলারের চিন্তা করবেন, দেখবেন যে কোনো কাজই আপনি সফল হতে পারবেন। এখন আপনাদেরকে এখানে দেখাই কি কাজের পর কি পরিমাণ পেমেন্ট তারা দিবে। পুশ মেশিন ট্রান্সলেশনের জন্য আপনাকে পার ওয়ার্ডের জন্য আপনাকে দিবে 0.025 সেন্ট, অর্থাৎ এভারেজ 15 থেকে 20 ডলার পার ওয়ার্ড। অর্থাৎ একটা অর্ডার যদি আপনি পান পুশ মেশিন ট্রান্সলেশনের জন্য, তাহলে 15 থেকে 20 ডলার আপনি ইনকাম করতে পারবেন। কপি এডিট, অর্থাৎ কপি, তারা একটা কপি ফাইল দিবে, এটা এডিট করে আপনি ট্রান্সলেট করে দিবেন, সেটার জন্য প্রতিবারের জন্য আপনাকে দিবে 0.015, অর্থাৎ এভারেজ থাকবে 10 থেকে 15 পার ওয়ার্ডের জন্য ডলার, 10 থেকে 15 ডলার। তারপর ডকুমেন্ট ট্রান্সলেট, হলে একটা ডকুমেন্ট তারা ফাইল দিবে আপনাকে, এই ডকুমেন্টটা প্রতি ওয়ার্ডের জন্য আপনি পাবেন 0.02 সেন্ট প্রতি ওয়ার্ডের জন্য। একটা ফরম্যাটিং ডকুমেন্ট তো আমাদের ফরম্যাটিং সিস্টেম থাকবে এখানে, উইথ ফরম্যাটিং সিস্টেমে থাকবে, এটা এখানে দিয়ে দিচ্ছে। তারপরে এভারেজ আপনি পাবেন এখানে 10 থেকে 100 ডলার। আর কি চান, 10 থেকে 100 ডলার। আপনি যদি এখন ডকুমেন্ট ট্রান্সলেশন আপনি মাসে 4-5টা পেয়ে যান, তাহলে তো এখানে লাগে। তারপরে আরো আছে দেখেন স্ক্যান ফাইল, আপনি স্ক্যান ফাইল দিবে, পার পেজ দিবে, পার পেজের জন্য আপনি 10 ডলার। এখন এখানে এভারেজ 50 থেকে 400 ডলার পাওয়া। এখানে এখন যদি আপনি কয়েকটা পেয়ে যান, ফার্স্টটাই যদি পেয়ে যান, আর লাগে কি, মাসে 1000 ডলার ইনকাম করা অসম্ভব কিছুই না। প্রেজেন্টেশন, আপনি যদি প্রেজেন্টেশন পেজ, পার পেজের জন্য 15 ডলার সবচেয়ে বড় যেটা, এবং এভারেজ 70 ডলার থেকে 500 ডলার পার অর্ডারের জন্য। অর্থাৎ আপনি যদি এরকম মাসে 2টা অর্ডার পেয়ে যান আপনি, তাহলে আর কি লাগে। সো এই কাজগুলো আসলে খুব ইজি। এখন আমি আপনাদের কাজও দেখিয়ে দেবো আসলে কীভাবে করতে হয় কাজগুলো। সো এখন আমাদের এই রুলগুলো আমরা দেখে নিলাম। এখন আমরা চলে এখানে দেখি কি দিচ্ছে, ওয়েলকাম স্যাটিসফাই ট্রান্সলেশন, অর্থাৎ কোম্পানিটা স্যাটিসফাই করা আছে, কোনো সমস্যা নেই। এখন অ্যাকাউন্ট কীভাবে করতে হয়, অ্যাকাউন্ট করা রুলটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দেখেন লিঙ্ক নামে একটা অপশন আছে নীল কালারের, এখানে ক্লিক করবেন। আর কোনো কিছু দেখার প্রয়োজন নেই, জাস্ট এখানে ক্লিক করবেন। তারপর নিয়ে আসবে আপনাদেরকে এখানে এই যে অ্যাকাউন্টটা পাস। সো এখানে আর কোনো কিছু করার প্রয়োজন নেই, এখানে করার কিছু প্রয়োজন আছে আপনাদেরকে বলে নিই। প্লিজ ডিসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনার এক্সপিরিয়েন্সের উপর আপনাকে একটা সিভি অথবা ডকুমেন্ট কনফার্মেশন, একটা সিভি লিখতে হবে। আপনাকে একটা সিভি আগে থেকে রেডি করে রাখতে হবে, যে আপনি ট্রান্সলেট করতে পারবেন, আপনি
যেমন ইংলিশ থেকে স্পেন বা জার্মান বা এখানে রোমানিয়া থেকে ইংলিশ, এরকম আপনি ট্রান্সলেশনের কাজটা পারেন নাকি, এটার উপর একটা সিভি আপনি সংক্ষেপে লিখে রাখবেন, একটা সিভি রেডি করে রাখবেন, একটা ডকুমেন্ট রেডি করে রাখবেন। তারপরে অ্যাকাউন্টটা করতে যাবেন, কারণ এগুলো রেডি না করে আপনি অ্যাকাউন্ট করা যাবে না, তা না হলে হবে না। সো প্রথমে কি দিচ্ছে এখানে ফার্স্ট নেম, আপনার ফার্স্ট নেম দিয়ে দিবেন, তারপর লাস্ট নেম দিয়ে দিবেন, তারপরে কোম্পানি নেম, এখানে কোম্পানি নেম না কিছুই না দিলে হবে, দিলে দিতে পারেন, না দিলে না। তারপরে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন, ইমেল অ্যাড্রেস লিখতে হবে, কারণ এই ইমেল অ্যাড্রেসে আপনার অ্যাকাউন্টে লগ ইন হবে এবং এই ইমেল অ্যাড্রেসে সব কিছুই হবে। সো ইমেল অ্যাড্রেস দিবেন, তারপরে ওয়েবসাইট, যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। এখানে ফোন নাম্বার দিতে, আপনার ফোন নাম্বার দিতে চান দিতে পারেন, না দিলে সমস্যা নেই। তারপর রিজন অবশ্যই এখান থেকে দেখবেন অনেকগুলা এখানে সিস্টেম আছে, ডকুমেন্ট ট্রানজেকশন, এখানে আপনি যেটা দিবেন, এখানে দিবেন বিকাম এ ট্রানজেকশন, এটার মানে ট্রান্সলেটর, বিকাম এ ট্রান্সলেটর, এটা দিলে আপনার সব ধরনের কাজের মানে সব ধরনের কাজ আপনি পাবেন। সো এখন মেসেজ, এখানে মেসেজ একটা অপশন আছে, এখানে আপনি লিখে দিবেন যে আপনার কাজের একটু এক্সপিরিয়েন্স আছে ট্রান্সলেটের উপরে, এখানে কাজের এক্সপিরিয়েন্স যা আছে সেটার উপর আপনি লিখে দিবেন, যেমন হাই আই এম ফ্রিল্যান্সার, আপনার নাম দিয়ে দিবেন, তারপরে এরকম একটা লিখে দিবেন যে আই এম এক্সপিরিয়েন্স 2 ইয়ার বা 3 ইয়ার ট্রান্সলেটের উপর, এরকম কয়েকটা ওয়ার্ড লিখে এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে ডক ফাইল, এখানে ক্লিক করবেন, ওই যে আমি বলছিলাম না উপরে একটা ডকুমেন্ট, আপনি সিভি একটা কভার ডকুমেন্ট লিখবেন, লিখে আপনি এখানে এখানে ক্লিক করলে দেখবেন এই ফাইলটা আপনার আপলোডের অপশন চলে আসবে, এখান থেকে আপনি ডকুমেন্টটা আপলোড করে দিবেন, আপলোড করে দিলে হয়ে যাবে। আপলোড করার পর তারপর আই এগ্রি বাটনে ক্লিক করবেন, তারপর সাবমিট রিকোয়েস্টে ক্লিক করবেন, ওই তারপরে দেখবেন এটা আপনার, আমি এখানে কিছু দিই নাই এই জন্য এখানে এরকম দিতেছে। আমার অ্যাকাউন্ট করা আছে, তারপরে আপনাকে আমি একটা ইমেল দিয়ে নিতে দেখাই দিলাম, কারণ আমার অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট করা আছে, আমার আগে করেছি সেই জন্য এটা করছি দিতেছি না। তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি এটাতে সাবমিট করে দিলাম, যে কোনো সমস্যা হবে না, এটা আইপিতে দুইটা অ্যাকাউন্ট করা যায়, কোনো সমস্যা হবে না। সো এখানে এরকম আপনার ডকুমেন্ট সাবমিট করার পরে আপনাকে দিবে তারা থ্যাংক ইউ ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভ, ইউ রিসিভ অ্যান আনসার সান, অর্থাৎ খুব তাড়াতাড়ি তারা আপনাকে রিপ্লাইটা তারা দিয়ে দিবে আপনার ইমেইলের মাধ্যমে, আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হবে কিনা। মানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার ডিপেন্ড করবে আপনার ওই যে আপনার যে সিভি বা ডকুমেন্ট যেটা দিবেন, যে আপনার কাজের এক্সপিরিয়েন্স আর মেসেজে যে কিছু লিখবেন, ওই লেখার উপর ডিপেন্ড করে আপনাকে তারা অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে দিবে। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি এখান থেকে সাইন করে নেবেন, এখানে সাইন বাটন আছে, সাইন করে নেবেন। সাইন করে নিলে আপনি সাইটে কীভাবে কোন ধরনের কাজ আছে সব কিছু আপনি দেখতে পাবেন। সো আমি আমার কাজগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমার অ্যাকাউন্টে লগ ইন করবো। সো লগ ইন অন করছি না, কারণ ভিডিও অনেক লং হয়ে গেছে। অন্য একটা ভিডিওতে আপনাদেরকে আমি লগ ইন করে আপনাদেরকে এই কাজগুলো দেখিয়ে দিব এবং কেউ এই কাজগুলো করতে পারে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। তাই সেই জন্য আপনাদেরকে অবশ্যই এই ভিডিওতে অবশ্যই লাইক দিতে হবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিও দ্রুত চান সেটা অবশ্যই জানিয়ে দিবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে রাখবেন। আর যারা ফেসবুক আইডি থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং লাইক শেয়ার করে সাথে থাকবেন।